من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار সমস্ত প্রশংসা সমস্ত গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকের এই জুমার দিনে জুমার খুতবা শোনার এবং সালাত আদায়ের লক্ষ্যে যথাসময়ে মসজিদে উপস্থিত করেছেন। আমরা তার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি তার উম্মতকে কল্যাণের পথ দেখিয়েছেন, অকল্যাণের পথ থেকে সতর্ক করে গিয়েছেন। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীর উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের প্রকৃতিতে, আমাদের স্বভাবে কিছু বিষয় জড়িয়ে দিয়েছেন, যে বিষয়গুলো আমরা কখনো ত্যাগ করতে পারি না। এগুলোর অন্যতম হচ্ছে মানুষ সঙ্গপ্রবণ। মানুষ সঙ্গপ্রবণ অর্থাৎ মানুষ সামাজিক জীব, একা একা বসবাস করতে পারে না। সমাজ, পরিবার, এরকম অন্যান্যদের সাথে বসবাস করবে, এতেই তার জীবনটা উপভোগ্য হবে, জীবনের আসল স্বাদ সে তাতে খুঁজে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এভাবেই সৃষ্টি করেছেন। আর এজন্যই আপনারা দেখবেন, যারা সমাজচ্যুত হয়, যারা পরিবারহীন হয়, তারা প্রকৃতপক্ষে জীবনে স্বাদ পায় না। তাদের জীবনটা অন্যরকম। তারা হয় চারিত্রিকভাবে বিগড়ে যায়, বিচ্যুত হয়, অথবা মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়ে। কাজেই যেহেতু আমরা সামাজিক জীব, আমরা সমাজে বসবাস করলে কিভাবে বসবাস করব, আমাদের আচরণ কেমন হবে, আমরা অন্যদের সাথে কিভাবে ব্যবহার করব, আচরণ করব, এই সম্পর্কে কোরআন এবং সুন্নাহে আলোচনা থাকবে। এটাই অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। মহাগ্রন্থ আল কুরআনে আমাদেরকে এই বিষয়ে দিক নির্দেশনা দিয়েছে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বিষয়ে বিশদ আলোচনা করে বিভিন্ন সুন্নাহের মাধ্যমে নিজে প্র্যাকটিক্যালি আমল করে দেখিয়ে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। সম্মানিত দিনী ভাইরা, সমাজের একজন মানুষ যে সমস্ত আচরণ ও বৈশিষ্ট্যের মাধ্যমে আল্লাহর কাছে সম্মানিত হতে পারে এবং মহাপুরস্কার লাভ করে বিজয়ী হতে পারে, সফলকাম হতে পারে, এগুলোর অন্যতম হচ্ছে নিজে ভালো প্রতিবেশী হওয়া এবং নিজের মাঝে প্রতিবেশিত্বের শ্রেষ্ঠ বৈশিষ্ট্য ও গুণাবলী অর্জন করা। আবারও বলছি, একজন মানুষ যে সমস্ত গুণাবলী
বৈশিষ্ট্য ধারণ করে আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন হয় এবং আল্লাহর কাছে সর্বোচ্চ সম্মান পেয়ে ধন্য হতে পারে, পুরস্কৃত হতে পারে, এগুলোর অন্যতম হচ্ছে ভালো প্রতিবেশী হওয়া, প্রতিবেশীদের হক যথাযথভাবে আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে এই ব্যাপারে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ শুনবো। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বিষয়ে বিশদ ভাবে নির্দেশনা দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ আজকের খুতবায় সংক্ষিপ্ত পরিসরে হলেও সে বিষয়ে জানার চেষ্টা করব। প্রতিবেশী কাকে বলে? প্রতিবেশী সাধারণত তাদেরকে বলা হয় যারা আপনার বাড়ির আশপাশে বসবাস করে, যাদের ঘর আপনার ঘরের পাশে, যাদের ঘর বাড়িগুলো আপনাদের বা আমাদের ঘর বাড়ির আশপাশে, যাদেরকে আমরা সহজেই দেখতে পাই, সবসময় যাদের সাথে সাক্ষাৎ হয়, একই পাড়া, একই মহল্লা, একই গ্রামে বসবাসকারী ব্যক্তিরা পরস্পরের প্রতিবেশী। এমনকি কোন কোন মুহাদ্দিস ফকিহ বলেছেন যে একই মসজিদে যারা সালাত আদায় করে তারা সবাই একে অপরের প্রতিবেশী, যদিও তাদের বাড়ি একজনের থেকে আরেকজনেরটা বহু দূরে হয়, কারণ তারা প্রতিনিয়ত 5 ওয়াক্ত মসজিদে উপস্থিত হয়, একে অপরের সাথে সাক্ষাৎ হয়, কুশল বিনিময় হয়, ফলে তারাও প্রতিবেশী হিসেবে গণ্য হবে। অনেকেই বলেছেন, বরং ইসলামের দৃষ্টিভঙ্গিও এটা, যে প্রতিবেশী শুধুমাত্র ধর্মীয় দিক থেকে মুসলিমরাই মুসলিমদের প্রতিবেশী হবে, বিষয়টা এমন নয়। এমনকি অমুসলিম ব্যক্তিও, ধর্মের ভিন্নতা রয়েছে এমন ব্যক্তিরাও যখন একই গ্রামে, একই মহল্লায়, একই পাড়ায়, একই রাস্তার এই পাশে ওই পাশে বসবাস করে, তখন তারাও পরস্পরের প্রতিবেশী। ফলে একজন মুসলিম যেমন আরেকজন মুসলিমের প্রতিবেশী হিসেবে হকদার, ঠিক তেমনি একজন অমুসলিমও আরেকজন মুসলিমের পাশে বসবাস করার কারণে সেও প্রতিবেশী হিসেবে প্রতিবেশীদের যে দাবি হক রয়েছে সেই হকদার। আশা করি বুঝাইতে পেরেছি। মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রতিবেশীদের প্রতি সদাচরণ করতে আদেশ করেছেন, এবং এই প্রতিবেশীরা কাছের হোক অথবা দূরের হোক, আত্মীয় প্রতিবেশী হোক অথবা অনাত্মীয় প্রতিবেশী হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব রকমের প্রতিবেশীর সাথে সদাচরণ করতে আমাদেরকে আদেশ করেছেন। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া মা মালাকাত আইমানুকুম। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে শরীক করো না, শিরক করো না, এবং পিতা মাতার সাথে সদাচরণ করো। আর সদাচরণ করো আত্মীয় স্বজনের সাথে, ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইয়াতীম, মিসকিন, তাদের সাথে সদাচরণ করো। সদাচরণ করো নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, তাদের সাথেও সদাচরণ করো। যারা তোমাদের অধীনস্থ তাদের সাথে সদাচরণ করো, যারা তোমাদের সাথে সঙ্গ নেই, ওঠা বসা করে। ওয়াস-সাহিবু বিল জামবি, যারা তোমাদের সাথে ওঠা বসা করে, যাদের সাথে তোমরা চলাফেরা করো, তাদের সাথেও তোমরা সদাচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে এখানে এই শ্রেণীর মানুষগুলোর সাথে সদাচরণ করতে আদেশ করেছেন, এবং তাদের অন্যতম হচ্ছে যে প্রতিবেশীদের সাথে সদাচরণ করতে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। সম্মানিত দিনী ভাইরা, এই কথাগুলো বলার পরে এই সমস্ত মানুষের সাথে সদাচরণ করতে আদেশ দিয়ে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক অহংকারী দাম্ভিক ব্যক্তিকে পছন্দ করেন না। তার মানে এখানে
এই আয়াতের শেষে তিনি যে এই কথা বললেন, যারা অহংকারী, দাম্ভিক, গর্ব ভরে চলে, এই লোকদেরকে পছন্দ করেন না। এর মানে হচ্ছে এই সমস্ত মানুষের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণগুলোর অন্যতম হচ্ছে এটা, যে অহংকার বোধ, দাম্ভিকতা দেখানো, নিজের মধ্যে অহংকারী ভাব নিয়ে আসা এবং অন্যকে তাচ্ছিল্য করা। আর এই কারণে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক নষ্ট হয়, গরিব মিসকিন ফকির এদেরকেও মানুষ অবহেলা করে, হেয় প্রতিপন্ন করে। আর প্রতিবেশীর সাথে ঝগড়া হওয়া, সম্পর্ক নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে এটা, যে এক প্রতিবেশী অন্য প্রতিবেশীকে সম্মান করে না, হেয় প্রতিপন্ন করে, নিজেকে খুব অহংকারী হিসেবে প্রকাশ করে, ফলে সম্পর্ক নষ্ট হয়। আর এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয়ই আল্লাহ যারা অহংকারী, দাম্ভিক, গর্বভরে চলে তাদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। সম্মানিত দিন ভাইয়েরা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হক কত গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ তা তার বাণীর মাধ্যমে আমাদেরকে স্পষ্ট করেছেন। ইসলাম এতটাই গুরুত্ব দিয়েছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যা আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হাদিসে এসেছে, যে মা জালা জিবরিল ইউসিনি বিল জার, যে জিবরিল আমাকে প্রতিবেশী সম্পর্কে শুধু ওসিয়ত করেই যাচ্ছেন, হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসুহু, অবশেষে আমার ধারণা হলো হয়তো প্রতিবেশীদেরকেও উত্তরাধিকারী বানিয়ে দেওয়া হবে। বোঝার চেষ্টা করবেন হাদিসটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরিল এসে আমাকে প্রতিবেশী সম্পর্কে এত ওসিয়ত করছেন, ওসিয়ত মানে পরামর্শ দেওয়া, নসিহত করা, যে তাদের সাথে যেন ভালো আচরণ করা হয়, তাদের হক যেন আদায় করা হয়, তাদেরকে যেন গুরুত্ব দেওয়া হয়, তাদের সাথে যেন সদাচরণ করা হয়, এই মর্মে শুধু ওসিয়ত করেই যাচ্ছেন। আমার মনে হচ্ছিল না জানি কখন বলে যে এই প্রতিবেশীরাও তোমাদের সম্পদের ওয়ারিশ হয়ে যাবে, এই ওয়ারিশ হয়ে যেতে পারে, ওয়ারিশ বানিয়ে দেওয়া হতে পারে, এরকম আশঙ্কা হয়ে গিয়েছিল। কতটা গুরুত্বপূর্ণ হলে এবং কতটা জোর দিয়ে এভাবে ওসিয়ত করলে একজন ব্যক্তির মনে এই ধারণা হতে পারে। সম্মানিত দিন ভাইয়েরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারা, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। হাদিসগুলো মনে রাখবেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে সে যেন প্রতিবেশীকে সম্মান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, খায়রুল আসহাবি ইনদাল্লাহ খায়রুকুম লিসাহিবিহি, সঙ্গীদের মধ্যে শ্রেষ্ঠ সঙ্গী হচ্ছে সে যে তার সঙ্গীদের কাছে ভালো। আল্লাহর কাছে শ্রেষ্ঠ সঙ্গী বা বন্ধু হচ্ছে সে ব্যক্তি যে তার বন্ধুদের কাছে ভালো। ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহ খায়রুকুম লিজারিহি, প্রতিবেশীদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ভালো প্রতিবেশী সেই যে তার অপর প্রতিবেশীর কাছে ভালো। আপনি আপনার প্রতিবেশীদের কাছে ভালো, প্রতিবেশীরা আপনাকে পছন্দ করে, ভালো বলে, তার মানে আপনি আল্লাহর কাছে ভালো। আপনার সঙ্গী সাথীরা আপনাকে পছন্দ করে, ভালো বলে, আপনার চরিত্র ভালো, আপনার কাছে গেলে সে তারা শিখতে পায়, আপনার কাছে গেলে তাদের উপকার হয়, এই কথাগুলো তারা বলে বেড়ায়, তার মানে আপনি আল্লাহর কাছে সঙ্গী হিসেবে ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। কাজে এই হাদিস, যে তিনটা হাদিস শোনালাম, এই হাদিসগুলো যদি আমরা জমা করি তাহলে এই একত্রিত হাদিসগুলোর মর্ম থেকে আমাদের কাছে এটাই স্পষ্ট হয় যে প্রকৃতপক্ষে একজন মুসলিম, একজন মুমিন ব্যক্তি প্রতিবেশী হিসেবে সবচেয়ে অধিক ভালো ব্যবহারকারী হবে। একজন মুমিন প্রতিবেশীর সাথে সবচেয়ে ভালো আচরণ করবে, এবং যে ব্যক্তির মানে বংশ ভালো, যে ব্যক্তির বংশ ভালো তাদের আচরণটাও ভালো হয়। এটা আমার কথা নয়, বিজ্ঞজনদের কথা। যাদের বংশ ভালো, রক্ত ভালো,
তাদের আচরণ ব্যবহার, প্রতিবেশীদের সাথে ব্যবহার সুন্দর হয়। শুনে আশ্চর্য হবেন, প্রতিবেশীদের সাথে সদাচরণ, তাদেরকে সম্মান করা, মূল্যায়ন করা, তাদের হক আদায় করা, এর মাধ্যমে ব্যক্তির পরিবারে বরকত নেমে আসে, নানান দিক থেকে বরকত আসে। বিপদে সবচেয়ে সহযোগিতা পাওয়া যায় প্রতিবেশীদের মাধ্যমে, যদি সুসম্পর্ক থাকে। অন্যান্য সুবিধা তো রয়েছেই, তাই বলা হয়েছে যারা প্রতিবেশীদের সাথে সদাচরণ করে তাদের পরিবারে আল্লাহর বরকত নেমে আসে। সম্মানিত দিনী ভাইয়েরা, একটু আগে যে শুনলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীকে সম্মান করে, ফালইউকরিম জারাহু, সে যেন প্রতিবেশীকে সম্মান করে। প্রতিবেশীকে সম্মান করা বলতে কি বোঝায়? প্রতিবেশীকে সম্মান করা বলতে কি বোঝায়? এর মানে হচ্ছে প্রতিবেশীর সাথে সদাচরণ করা, উত্তম আচরণ করা, দেখা হলে হাসি মুখে কথা বলা, সালাম দেওয়া, কুশল বিনিময় করা, তাদের খোঁজ খবর নেওয়া, সর্বদা তাদেরকে নসিহত করা, উপদেশ দেওয়া, ভালো পরামর্শ দেওয়া, তাদের কোনো দোষ পরিলক্ষিত হলে সেই দোষ গোপন রাখা, প্রাইভেসি নষ্ট না করা, তারা কোনো ভুল করলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা, বিপদে পড়লে সাহায্যে এগিয়ে আসা, দাওয়াত দিলে দাওয়াত কবুল করা, এমন আচরণ করা যাতে করে তারা আপনাকে পরিপূর্ণ নিরাপদ মনে করে, তাদেরকে কোনোভাবে কষ্ট না দেওয়া, কথায়, আচরণে, ব্যবহারে কোনো দিক থেকে কষ্ট না দেওয়া, এগুলো সবই প্রতিবেশীর প্রতি সম্মান প্রদর্শন করা, শ্রদ্ধা করার ব্যাখ্যা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউহসিন জারা, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীর সাথে সদাচরণ করে। আবারও বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীর সাথে সদাচরণ করে। আরেকটা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু ওয়াল্লাহ, লা ইউমিনু ওয়াল্লাহ, লা ইউমিনু ওয়াল্লাহ, ওই ব্যক্তি ইমানদার নয়, আল্লাহর শপথ করে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা এইভাবে, ওই ব্যক্তি ইমানদার নয়, আমি শপথ করে বলছি আল্লাহ, ওই ব্যক্তি ইমানদার নয়, আল্লাহর শপথ। তিনবার এই কথা বললেন। তারপরে বলছেন, মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার অনিষ্টতা থেকে, তার ক্ষতি থেকে নিরাপদ থাকতে পারে না, ওই ব্যক্তি ইমানদার নয়। আল্লাহু আকবার। তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। যে ব্যক্তির ক্ষতি, অনিষ্টতা, দুর্ব্যবহার থেকে প্রতিবেশী নিরাপদ থাকতে পারে না, সেই ব্যক্তি ইমানদার নয়, আল্লাহর কসম। সেই ব্যক্তি ইমানদার নয়, আল্লাহর কসম। সেই ব্যক্তি ইমানদার নয়, আল্লাহর কসম। প্রিয় দিনী ভাইরা, কাজেই সহজেই অনুভব করা যায়, অনুমান করা যায় ইসলামে প্রতিবেশীর গুরুত্ব কত বেশি, প্রতিবেশীর হক কত গুরুত্বপূর্ণ। বরং ইসলাম যে হকগুলোকে প্রাধান্য দিয়েছে এগুলোর অন্যতম হচ্ছে প্রতিবেশীর হক। এই জন্যই আপনি যখন জমি বিক্রি করবেন, জায়গা বিক্রি করবেন, অথবা আপনার ফ্ল্যাট ছেড়ে দিবেন, বিক্রি করে দিবেন বা ভাড়া দিবেন, তখন এই ক্ষেত্রে ইসলাম ক্রেতা হিসেবে, গ্রাহক হিসেবে, ভাড়াটিয়া হিসেবে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে বলেছে যে আপনার প্রতিবেশী, যে আপনার প্রতিবেশী, তাকে, আপনার জমিনটা যার জমিনের পাশে আছে, সে যদি ওই জমিন কিনতে চায় আপনি তাকে প্রাধান্য দিবেন। সে হবে আউলা, সে হবে আহাক, অধিক হকদার, অধিক যোগ্য আপনার ওই জমিনটা মালিক হওয়া, আপনার ওই বাসা, ওই ফ্ল্যাটের মালিক হওয়া, হকদার। এটা প্রতিবেশীত্বের হক হিসেবে ইসলাম এটাকে সাব্যস্ত করেছে, যাকে আরবিতে হাদিসের ভাষায় শুফা বলা হয়। শুফা বলা হয়। সম্মানিত দিনী ভাইয়েরা, এই যে প্রতিবেশিত্ব, এটা একটা সম্পর্ক, আত্মীয়তার নেই।
রক্তের সম্পর্ক নয়, বৈবাহিক সম্পর্ক নয়, কিন্তু প্রতিবেশিত্বের কারণে এমন সম্পর্ক হয় যে সম্পর্ক ক্ষেত্র বিশেষ আত্মীয়তার সম্পর্কের চেয়েও শক্তিশালী হয়ে যায়। আর এই জন্যই আমাদেরকে অবশ্যই প্রতিবেশীর সাথে সদাচরণ করতে হবে, তাদের খোঁজ খবর নিতে হবে। বিশেষ করে প্রতিবেশীদের মধ্যে যারা অভাবী, ফকির, মিসকিন, শব্দগুলো মনে রাখবেন। প্রতিবেশীদের মধ্যে বিশেষ করে যারা অভাবী, ফকির, মিসকিন, ইয়াতিম, বিধবা, বৃদ্ধ, নারী, পুরুষ, অথচ অসহায়, তাদেরকে কামাই করে দেওয়ার মতো কেউ নাই, ছেলে আছে দেখে না, ছেলে সন্তান নাই, একা, এইরকম অসহায়, দুস্থ, গরিব, এই সমস্ত লোকদের প্রতি আমাদের অবশ্যই নজর দিতে হবে, খেয়াল রাখতে হবে। বিশেষ করে যদি তারা প্রতিবেশী হয়, তাদের হক আমাদের উপর অনেক। একজন নেককার এবং দানশীল ব্যক্তি, সে প্রকৃতপক্ষে আল্লাহর কাছে নেককার এবং দানশীল হতে পারে না যদি তার প্রতিবেশী অনাহারা থাকে, যদি তার প্রতিবেশীরা চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করে, টাকার অভাবে সুচিকিৎসা না পেয়ে বিছানায় অসুস্থ অবস্থায়, কাতর অবস্থায় থাকে। কোন ইয়াতিম বাচ্চা, শিশু, সে আপনার পাশে অনাথ হিসেবে কষ্টের সাথে বড় হবে। আপনার প্রতিবেশী যুবকরা রয়েছে কর্মক্ষম, কিন্তু কাজ নাই, কাজ পায় না, বেকার, ফলে তারা বিগড়ে যাচ্ছে, বিচ্যুত হচ্ছে, অন্যায় পথে যাচ্ছে। আপনার সক্ষমতা রয়েছে, আপনি এমত অবস্থায় প্রকৃতপক্ষে নেককার এবং দানবীর, এই দুই গুণ একসাথে আল্লাহর কাছে বিবেচিত হবেন না। কথাটা মনে হয় বুঝাইতে পারে না। প্রকৃতপক্ষে যে দানবীর এবং নেককার, উদার, এমন ব্যক্তির প্রতিবেশীরা অনাহারে থাকে না। এমন ব্যক্তির প্রতিবেশীরা টাকার অভাবে চিকিৎসাহীন, অসুস্থ অবস্থায় বিছানায় কাতর হয় না। এমন ব্যক্তির প্রতিবেশীরা যারা ইয়াতিম, ছোট ছোট বাচ্চা, টাকা পয়সার অভাবে মাদ্রাসায় যেতে পারে না, স্কুলে পড়তে পারে না, শিক্ষা বঞ্চিত থাকে, এরকম হতে পারে না। মানে প্রকৃতপক্ষে যারা দানবীর, তারা তাদের প্রতিবেশীর প্রতি খেয়াল রাখে, অভাবী অনাহারের মুখে খাবার তুলে দেয়, বস্ত্রহীনদের বস্ত্রের ব্যবস্থা করে, যারা টাকার অভাবে পড়তে পারছে না, যে ছোট ছোট বাচ্চারা, তাদের পড়ার ব্যবস্থা করে, ইয়াতিমের দায়িত্ব নেয়, বিধবা যে কুল কিনারা খুঁজে পাচ্ছে না, কিভাবে সে তার জীবনযাপন করবে, বিধবার দায়িত্ব নেয়, তার একটা গতি করে দেয়। প্রকৃতপক্ষে যারা দানবীর, যারা বদান্য, যারা উদার, নেককার, এই সমস্ত বান্দারা। আর এর দিকেই তো ইঙ্গিত করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবা ওয়া জারুহু জা'i'। মুমিন তো সে নয় যে পেট ভরে খায়, তৃপ্তির ঢেকুর তোলে, আর তার প্রতিবেশীরা অনাহারে থাকে। বুঝাইতে পারছি হাদিসটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে তো মুমিন নয় যে পেট ভরে খায় অথচ তার পাশের বাড়ির মানুষ না খেয়ে আছে, তাদের ঘরে খাবার নাই, অনাহারে রয়েছে। সে মুমিন নয়, সে প্রকৃত মুমিন হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু যার রাদিয়াল্লাহু আনহুকে, ইয়া আবা যার ইযা তাবাখতা মারাকাতান ফাকসির মাআহা। হে আবু যার, তুমি যখন তরকারি রান্না করবে, তোমার ঘরে যখন তরকারি রান্না হয়, একটু পানি বেশি করে দিও, ঝোল একটু বাড়িয়ে দিও। ওয়া তাআহাদ জিরানাকা, আর তোমার প্রতিবেশীর একটু খোঁজ নিও। দেখেন তো আপনার ধর্ম, আপনার ইসলাম কত সুন্দর, কি পরামর্শ দিচ্ছে। বলছে তুমি যখন ঘরে রান্না করবে, একটু তরকারি বাড়িয়ে দাও, ঝোল একটু বাড়িয়ে দাও, আর প্রতিবেশীর একটু খেয়াল রাখো, তাদের জন্য একটু পাঠিয়ে দাও। শুধু তুমি খেও না, স্বার্থপর হইও না। নিজে ভালো খেলেই হবে না, নিজের পরিবারকে ভালো রাখলেই হবে না। একজন মুসলিম অপর মুসলিমের জন্য চিন্তা করে, একজন মুসলিম প্রতিবেশীর জন্য চিন্তা করে, তাদের জন্য আত্মত্যাগ করে, ত্যাগ স্বীকার করে, খরচ করে, দানের হাত প্রসারিত রাখে, সাহায্যের হাত উন্মুক্ত রাখে। আমাদের ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয়। কাজেই প্রিয় দিনী ভাইয়েরা,
আসুন না আমরা, এই যে কনকনে শীত, এখন এই শীতের কারণে অনেকে মসজিদে আসেনি, এখন অনেকে ঘর থেকে বের হয় না, কম্বল লেপের নিচ থেকে বের হয় না। যাদের কম্বল আছে তারা তো আছে বের, কিন্তু যাদের কম্বল নাই, যাদের লেপ নাই, যাদের এই জ্যাকেট নাই, তাদের দিকে আমরা একটু তাকাই। আমাদের সমাজে অনেকেই আছে, অনেক বৃদ্ধ বাবা মা রয়েছে, অনেক গরিব অসহায় শিশু সন্তান রয়েছে। কনকনে শীতের কারণে হাতের আঙ্গুলগুলো শক্ত হয়ে যায়, বাঁকাতে পারে না, হাড়গুলো কাঁপতে থাকে। আমরা তাদের দিকে একটু লক্ষ্য করি। কত পরিবার রয়েছে খাবার নেই, ঘরে খাবার নেই, অনাহারী, পেটের চামড়া আর পিঠের হাড় একসাথে লেগে আছে। আমরা একটু তাদের দিকে নজর দিই, তাদের জন্য আমরা আমাদের পকেট থেকে কিছু খরচ করি। বিশেষ করে যারা প্রতিবেশী, যাদের বিষয়টি আমাদের নজরে আসে, আমরা তাদের জন্য কিছু খরচ করি। আপনার কি খুব ক্ষতি হয়ে যাবে? আপনার 5 সেট শীতের জামা রয়েছে, 1 সেট যদি একজন গরিবকে দিয়ে দেন, আপনি কি একেবারে দরিদ্র হয়ে যাবেন আপনি যদি পকেট থেকে 1000 5000 টাকা বের করে গরিবদের জন্য কিছু কিছু করে দেন? না। যে মাওলার সন্তুষ্টির জন্য আপনি এই কাজটা করবেন, সেই মাওলা আপনাকে গরিব বানাবেন না। সেই মাওলাই বলছেন, আনফিক ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, তুমি খরচ করো, তুমি দান করো, তুমি মুক্ত হস্ত করো। আনফিক আলাইক, আমি তোমার উপর খরচ করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন, হে আদম সন্তান, তুমি খরচ করো, আমি তোমার জন্য খরচ করব। আনফিক আলাইক। প্রিয় দিনী ভাইরা, বিশেষ করে প্রতিবেশীদের মধ্যে যখন অনেক প্রতিবেশী হয়, আপনার দেওয়ার সামর্থ্য অল্প, তখন আপনি কাদেরকে দিবেন, প্রাধান্য দিবেন কাকে? এক্ষেত্রে যার ঘর, যার বাড়ি আপনার বাড়ির একেবারে কাছে, মানে আপনার নিকট প্রতিবেশী যারা, তাদেরকে প্রাধান্য দেন, তাদেরকে আগে দেন। এই সিস্টেমে আপনি দান করেন। হাদিসে আসছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লি জারাইন, আমার 2টা প্রতিবেশী আছে, ফা ইলা আইহিমা উহদি, আমি এই 2 প্রতিবেশীর কাকে হাদিয়া দেব? আমি কিছু দিতে চাই, কাকে দেব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইলা আকরাবিহিমা মিনকে বাবান, এই 2 প্রতিবেশীর মধ্যে যার বাপ মানে দরজা তোমার বাড়ি, তোমার দরজার অধিক নিকটে, তাকে তুমি আগে দাও। বুঝাইতে পেরেছি? তাহলে সূত্র হচ্ছে এটা, আপনার সামর্থ্য অল্প, আমার আশপাশে অনেক মানুষ বাস করে, গরিব মিসকিন, আমি কাকে আগে প্রাধান্য দেব? তাহলে যারা আমার নিকটে, আমার বাড়ির আশপাশে চারপাশে যারা থাকে, আমি আগে তাদেরকে দিই, তাদেরকে দিয়ে শুরু করি। এটা হচ্ছে সিস্টেম। ঠিক সাধারণ দান সৎকার ক্ষেত্রেও এটা, আপনি দান সৎকার ক্ষেত্রে আপনার প্রাধান্য দিবেন আপনার নিকট আত্মীয় যারা, যারা আপনার আত্মীয় স্বজন, তাদেরকে আগে প্রাধান্য দিবেন। যাদেরকে চেনেন না, যারা দূরে, তাদেরকে দেওয়ার আগে যদি দেখেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে অভাবী আছে, দান নেওয়ার মতো লোক আছে, তাহলে আপনি তাদেরকে প্রাধান্য দেন। আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে শিক্ষা দিয়েছেন। সম্মানিত দিনী ভাইয়েরা, প্রতিবেশিত্ব, এই যে প্রতিবেশিত্ব, এটার একটা প্রভাবশালী ক্ষমতা রয়েছে। কথাগুলো বোঝার চেষ্টা করবেন। প্রতিবেশিত্বের একটা প্রভাব রয়েছে, ক্ষমতা রয়েছে। কারণ যখন মানুষ পরস্পর প্রতিবেশী হিসেবে একই সাথে চলাফেরা করে, উঠা বসা করে, তখন একে অপরের মাধ্যমে প্রভাবিত হয়। মানুষের নফস, এই যে প্রকৃতি স্বভাব, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তৈরি করেছেন যে অন্যদের দেখে সে প্রভাবিত হয়। আবার কারো কারো স্বভাব, আচরণ, প্রকৃতি এমন যে অন্যদের স্বভাবকে, অন্যদের মন মানসিকতাকে সে আকর্ষিত করে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে তৈরি করেছেন। আর এই জন্য এই প্রতিবেশীরা একে অপরের সাথে উঠা বসার সাথে সাথে তাদের আচরণে পরিবর্তন ঘটে। একজনের আচরণ আরেকজনের ভিতরে গিয়ে প্রতিফলিত হয়। সেজন্য আমরা দেখি অনেক ভালো প্রতিবেশীর সঙ্গ পেয়ে কোনো ব্যক্তি সংশোধন হয়েছে, ভালো হয়ে গিয়েছে। আবার এর বিপরীত দৃশ্যও রয়েছে। প্রতিবেশী খারাপ হওয়ার কারণে এই ছেলেটা ওই প্রতিবেশীর সাথে মিশে সেও পথচ্যুত হয়েছে, সেও বিভ্রান্ত হয়েছে,
বিপথে চলে গিয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। সম্মানিত দিনী ভাইরা, এই জন্যই আমাদের যারা মুরব্বী ছিলেন, সালফি সালেহিন ছিলেন, তারা বলছেন তুমি ঘর যেখানে বানাবে আগে দেখো সেখানকার লোকজন কেমন। ঘর বাসা বাড়ি তৈরি করার আগে এলাকার মানুষ কেমন সেটা দেখো, সেটা বিবেচনা করো। তাই তারা বলছেন আল জার ক্বাবলা দার, দার মানে বাড়ি আর জার মানে প্রতিবেশী, বাড়ির আগে প্রতিবেশী। আল জার ক্বাবলা দার, বাড়ির আগে প্রতিবেশী। বাড়ি করার আগে দেখো আশপাশের মানুষগুলো কেমন, তাদের আচরণ কেমন, তাদের দিনদারিতা কেমন, পরিবেশটা কেমন। বলছেন ইরিফ জারাকা ক্বাবলা আন তাশতারি বাইতাক, তুমি বাড়ি কেনার আগে, বাসা ভাড়া নেওয়ার আগে আশপাশে কারা থাকে, ওই বিল্ডিং এ কারা থাকে, অন্যান্য ফ্ল্যাটের লোকজন কেমন, এইটা আগে চিনো, এটা আগে জানার চেষ্টা করো। মহা গুরুত্বপূর্ণ একটা কথা, এগুলো স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো কথা। প্রিয় দিনী ভাইয়েরা, এমন জায়গায় বাড়ি করা যাবে না, এমন জায়গায় বাসা ভাড়া নেওয়া যাবে না যেখানে পরিবেশ ভালো না, ধর্মীয় পরিবেশ নাই, নিরাপত্তা নাই। কাজে আপনাকে অবশ্যই দেখতে হবে, আপনি যে বিল্ডিং এ, এত বড় লম্বা বিল্ডিং এ অল্প টাকায় ভাড়া পাচ্ছেন, সাথে সাথে নিয়ে নিবেন, এটা উচিত নয়। আপনাকে দেখতে হবে ওই বিল্ডিং এর কোনো ফ্ল্যাটে দেহ ব্যবসা চলে কিনা, আশপাশে কোনো বার আছে কিনা, ড্যান্স ক্লাব আছে কিনা, মদের আড্ডা হয় কিনা, এখানকার ছেলেগুলো বখাটে কিনা, এখানে মেয়েদেরকে উত্তপ্ত করা হয় কিনা, এখানে অযথা মাঝে মধ্যে বছরে একবার দুইবার করে যাত্রাপালা হয় কিনা, এগুলো আয়োজন হয় কিনা, আপনাকে দেখতে হবে, আপনাকে অবশ্যই দেখতে হবে। কারণ এই জিনিসগুলো এখন আমাদের আনাচে কানাচে প্রতিটা মহল্লায় তৈরি হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। এই জন্য অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে, আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার দিন বাঁচাতে হলে আপনাকে সতর্ক থাকতে হবে, আপনার পরিবারকে পবিত্র রাখতে হলে, আপনার ছেলে মেয়েগুলোকে প্রকৃত মানুষ বানাতে হলে, আপনার প্রতিবেশীরা কেমন, যেখানে আপনি ঘর নিতে চাচ্ছেন, বাসা করতে চাচ্ছেন, ফ্ল্যাট কিনতে চাচ্ছেন, ভাড়া নিতে চাচ্ছেন, আপনাকে দেখতে হবে। সম্মানিত দিনী ভাইয়েরা, প্রতিবেশী যদি খারাপ হয় তাহলে এর কষ্ট, দুর্ভোগ দীর্ঘস্থায়ী হয়। প্রতিবেশী খারাপ হলে এর দুর্ভোগ, কষ্ট, ক্ষতি সুদূর প্রসারী হয়, সুদূর প্রসারী হয়। কারণ খারাপ প্রতিবেশী, আপনি যতই তার সাথে ভালো ব্যবহার করেন, সে আপনার দুষ্ত্রুটি খুঁজতে ব্যস্ত থাকে। আপনার ন্যূনতম ছোট কোনো দোষ দেখলে, ভুল দেখলে সেটাকে বড় করে প্রচার করে। আপনার কোনো ভালো কিছু পেলে, ভালো গুণ পেলে সেটাকে গোপন রাখে। খারাপ প্রতিবেশীর গুণ হচ্ছে এটা যে আপনার ভালোটা সে প্রচার করবে না, গোপন রাখবে। আপনার ন্যূনতম বিচ্যুতি, ত্রুটি দেখলে সেটাকে বড় করে ফলাও করে প্রচার করবে। কাজেই এমত অবস্থায় আপনাকে অবশ্যই এইরকম প্রতিবেশী থেকে দূরে থাকতে হবে। মুহাদ্দিসিনগণ, ফকিহগণ বলেছেন এই মত অবস্থায় মুস্তাহাব হচ্ছে এই প্রতিবেশীর সাথে সৌজন্যতা দেখানো, তাকে একটু সময় করে চলা এবং যতদূর সম্ভব তার থেকে দূরে থাকা, তার মুখোমুখি না হওয়া এবং সম্ভব হলে স্থানান্তরিত হওয়া। বোঝাইতে পেরেছি? সম্ভব হলে এলাকা ছেড়ে, বাসা ছেড়ে অন্য বাসা খোঁজা। খারাপ প্রতিবেশীর কুফল এত মারাত্মক, কারণ এদের চক্রান্ত শিয়ালের কূটকৌশলের চেয়েও মারাত্মক। বিষধর পোকামাকড় কামড় দেয়, এই বিষধর পোকামাকড়ের চেয়েও তাদের মুখের জবান, ভাষা মারাত্মক হয়। এজন্যই আমাদের সালাফগণ আমাদেরকে সতর্ক করেছেন। সাউবান রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, সাউবান একজন প্রসিদ্ধ সাহাবী, তিনি বলছেন যদি কোনো প্রতিবেশী অন্য কোনো প্রতিবেশীর খারাপ আচরণের কারণে, দুর্ব্যবহারের কারণে এলাকা ছেড়ে, বাসা ছেড়ে চলে যায়, তাহলে এই প্রতিবেশী যার ব্যবহারের কারণে অন্য প্রতিবেশী চলে গেল, সেই ব্যক্তি ইল্লা হালাকা, সে ধ্বংস হয়ে যাবে, সে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে, আল্লাহর শাস্তির সম্মুখীন হবে, কঠিন পরিণতি তাকে ভোগ করতে হবে। কোনোভাবে যদি এরকম নসিবে পড়েই যায় খারাপ প্রতিবেশী, এমত অবস্থায় আমাদেরকে স্থান ত্যাগ করা,
এবং জায়গা চেঞ্জ করা, বাসা পরিবর্তন করা, এই মর্মেও আমাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাআওয়াযু বিল্লাহি মিন জারিস সু, তোমরা আল্লাহর কাছে খারাপ প্রতিবেশী থেকে, মন্দ প্রতিবেশী থেকে আশ্রয় প্রার্থনা করো। আল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই মর্মে আরো বহু নির্দেশনা দিয়েছেন। এগুলোর অন্যতম একটা নির্দেশনা যে যদি কোনো ব্যক্তি বুঝতে চায় যে সে ভালো কিনা, তাহলে সে প্রতিবেশীদের মন্তব্য শুনুক তার ব্যাপারে। যদি কোনো ব্যক্তি বুঝতে চায়, জানতে চায় সে আসলে ভালো ব্যবহারকারী মানুষ হিসেবে ভালো কিনা, তার আচার আচরণ ঠিক আছে কিনা, এটা যদি জানতে চায়, তাহলে তার এলাকাবাসীর, আশপাশে প্রতিবেশীদের মন্তব্য শুনুক, তাদের কি মন্তব্য তার ব্যাপারে। প্রকৃতপক্ষে সৌভাগ্যবান সেই ব্যক্তি, আবারও বলছি, প্রকৃতপক্ষে সৌভাগ্যবান তো সেই ব্যক্তি যার ভালো প্রতিবেশীরা, নেককার আমলদার ভদ্র প্রতিবেশীরা তার প্রশংসা করে। বুঝাইতে পারছি? ভালো প্রতিবেশী, নেককার আমলদার, এরকম প্রতিবেশীরা যে ব্যক্তির প্রশংসা করে সেই ব্যক্তি সৌভাগ্যবান। কারণ প্রতিবেশীদের যে জবান, ভাষা, এটা একটা মানদণ্ড। এটা মানদণ্ড, আপনি ভালো না মন্দ। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, এক লোক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কাইফা লি আ'রিফ আ'লাম, আমি কিভাবে জানবো ক্বাদ আসাতু আও আহসানতু, আমি দুর্ব্যবহারকারী নাকি আমি ভালো ব্যবহারকারী, আমার ব্যবহার ভালো না মন্দ, আমি এটা কিভাবে বুঝবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা সামি'তা জিরানাকা ইয়াকুলুন, যদি শুনো যে তোমার প্রতিবেশীরা বলছে ক্বাদ আহসানত, তুমি ভালো ব্যবহার করছো, ফাকাদ আহসানতা, তাহলে তুমি আসলেই ভালো ব্যবহারকারী, তোমার ব্যবহার ভালো। আর যদি শোনো যে তোমার প্রতিবেশীরা তোমার সমালোচনা করে, তোমাকে খারাপ বলে, তোমার ব্যবহার ভালো না, এটা বলে, তাহলে আসলেই তোমার ব্যবহার খারাপ। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুর হাদিস শুরুতে শুনলাম, এই সাহাবীর বাবা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, প্রসিদ্ধ সাহাবী, তার বর্ণনা দেওয়ার প্রয়োজনই হয় না, ইসলামের দ্বিতীয় খলিফা। সেই উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইযা কানা ফিল মারই সালাসু খিসাল, যদি কোনো ব্যক্তির মাঝে তিনটা বৈশিষ্ট্য থাকে, ফালা তাশুক্কু ফি সালাহিহি, তাহলে ওই লোক যে ভালো, এই ব্যাপারে তোমরা কোনো সন্দেহ করিও না। সেই তিনটা বৈশিষ্ট্য কি? তিনি বলছেন, যদি এই ব্যক্তির আত্মীয় স্বজন প্রশংসা করে, তার সুনাম করে, এটা একটা, এবং তার প্রতিবেশীরা তার সুনাম করে, এটা দ্বিতীয়টা, এবং তার সঙ্গী সাথীরা যদি তার সুনাম করে, তাকে ভালো বলে, এই তৃতীয়। তিনটা, এই তিনটা গুণ যার মধ্যে রয়েছে, তার পরিবারের আত্মীয় স্বজন তাকে ভালো বলে, তার প্রশংসা করে, তার প্রতিবেশীরাও তার প্রশংসা করে, তাকে পছন্দ করে, সে যাদের সাথে উঠা বসা করে তারাও তার প্রশংসা করে, তাকে ভালো বলে, এইরকম যার মধ্যে রয়েছে, যে ব্যক্তির ভিতরে এই তিনটা গুণ আছে, কোনো সন্দেহ নেই সেই ব্যক্তি ভালো মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রকৃতপক্ষে প্রত্যেকের হক যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। আমরা প্রতিবেশীদের অধিকার যেন যথাযথভাবে আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবেশীদের অধিকারকে সমুন্নত করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীদের অধিকার সম্পর্কে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। শরীয়ত আমাদেরকে শেখায় কোনোভাবেই যেন আমরা প্রতিবেশীদের অধিকারকে ক্ষুণ্ণ না করি, প্রতিবেশীদের হক যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি। আমরা সহজে এই কথাই সবাই একমত যে কাউকে কষ্ট দেওয়া,
কাউকে কষ্ট দেওয়া ইসলামের দৃষ্টিতে হারাম। এই ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে, যদি প্রতিবেশী হয় তাকে কষ্ট দেওয়া, এটা ইসলামের দৃষ্টিতে আরো বেশি হারাম। এটার পরিণতি আরো গর্হিত, মারাত্মক। আর এই জন্যই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারা। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। এই যে একই ধাঁচের হাদিস আমি মোট 3টা উল্লেখ করলাম শুরু থেকে এই পর্যন্ত। প্রথম হাদিস উল্লেখ করেছিলাম, সবাই মুখস্থ রাখবেন, সবাই মনে রাখবেন। আমরা জানার জন্য আসছি, খুতবা শুধু শোনার জন্য না, খুতবা থেকে উপকার নেওয়া, এটা মূল উদ্দেশ্য। প্রথম হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারা। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে ঈমান রাখে সে যেন প্রতিবেশীকে সম্মান করে। দ্বিতীয় হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউহসিন জারা। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে ঈমান রাখে সে যেন প্রতিবেশীর সাথে সদাচরণ করে। তৃতীয় হাদিসটা একটু আগে বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারা। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। সুবহানাল্লাহ। আপনাকে প্রতিবেশীর গুরুত্ব বোঝাতে এর চেয়ে, এই 3টা হাদিসের চেয়ে আর কোন হাদিসের প্রয়োজন হয় না। সর্বশেষ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। প্রতিবেশীকে কষ্ট দেওয়া, তাকে দুশ্চিন্তায় রাখা, তাকে নিরাপত্তাহীনতায় ফেলা, তাকে নানানভাবে হেনস্থা করা, এটা এত মারাত্মক অপরাধ যে ব্যক্তি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করা সত্ত্বেও সে জাহান্নামে যেতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলছেন যে এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে আল্লাহর রাসূল, ইন্না ফুলাইলাতান তুযকারু বিকাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। অমুক একটা মহিলা রয়েছে, ওই মহিলার ব্যাপারে একটা সুনাম আছে যে সে খুব সালাত করে, অনেক নফল সালাত করে, নফল সিয়াম করে, বেশি বেশি দান সদকা করে, কিন্তু তার একটা বদনাম হচ্ছে ইল্লা আন্নাহা তুযি জিরানাহা বিলিসানিহা। সে তার মুখের ভাষা দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়। এই বদনামটা আছে, কিন্তু তার সুনাম হচ্ছে সে অনেক নামাজ পড়ে, সে অনেক নামাজি, রোজাদার এবং দান সদকাও করে মুক্ত হস্তে। কিন্তু সে তার এটা একটা বদ অভ্যাস আছে, তার মুখের ভাষাটা ভালো না, প্রতিবেশীরা অতিষ্ঠ তার মুখের জ্বালা, মুখের ভাষার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? বলছেন, ইন্নাহা ফিন্নার, হিয়া ফিন্নার। এই মহিলা জাহান্নামী। নাউযুবিল্লাহ মিন যালিক। এই মহিলা জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেক মহিলা সম্পর্কে বলা হলো যে মহিলার নামাজ, রোজা, দান সদকা এগুলো খুব অল্প, মানে ফরজ পড়ে, কিন্তু এক্সট্রা যে নফল আদায় করবে, তাহাজ্জুদ, নফল সিয়াম ইত্যাদি এবং সাধারণ দান সদকা এগুলো তার খুব অল্প, খুব বেশি করতে পারে না, করে না। কিন্তু এই মহিলা আবার মুখের ভাষা ভালো, প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া ফিল জান্নাহ। এই মহিলা জান্নাতি। আল্লাহু আকবার। বেশি বেশি নামাজ রোজা করছেন, কিন্তু আপনার প্রতিবেশীরা আপনার উপর অতিষ্ঠ, আপনার ব্যবহারে অতিষ্ঠ। এই নামাজ রোজা উপকারে আসবে না। নামাজ রোজা কম, আমল কম, কিন্তু ব্যবহারটা ভালো। প্রতিবেশীদের অধিকার আপনি ঠিক রাখেন, তাদের সাথে সুন্দরভাবে কথা বলেন, খোঁজ খবর নেন, অসুখ হলে দেখা করতে যান, সেবা শুশ্রূষা করেন, বিপদে পড়লে দেখা করতে যান, সেবা শুশ্রূষা করেন। কোনো মুনাসাবাত হলে তাদেরকে আপনি ডাকেন, কোনো উপলক্ষ যদি তৈরি হয়, ঈদের সময় অথবা অন্যান্য আনন্দের সময়, তাদেরকেও আপনি ডাকেন, তারা ডাকলে আপনিও যান। এভাবে সুসম্পর্ক রয়েছে, আপনার জন্য জান্নাত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সুসংবাদ দিয়েছেন। কাজেই প্রিয় দিনী ভাইয়েরা, প্রতিবেশী যদি অমুসলিম হয়, আলোচনার শুরুর দিকে বলেছিলাম প্রতিবেশী কারা, সেই সংজ্ঞাই বলেছিলাম। আপনার প্রতিবেশী যদি একজন হিন্দু হয়, খ্রিস্টান হয়, বৌদ্ধ হয়, অন্য ধর্মাবলম্বী হয়, সেও কিন্তু আপনার প্রতিবেশী।
ফলে প্রতিবেশীদের যে হক সে পূর্ণভাবে আপনার কাছে হকদার পাবে। আপনার উচিত তার খোঁজ খবর রাখা। সে অন্য ধর্মের হোক, দেখা হলে তার সাথে কুশল বিনিময় করেন, খোঁজ খবর নেন, আপনি তাদেরকে সম্মান দেখান। আপনার ভালো ব্যবহারে না সেই ব্যক্তি মুগ্ধ হবে, আপনার দুর্ব্যবহারে তো কেউ মুগ্ধ হবে না। দুর্ব্যবহারকারীর ধর্ম কেউ গ্রহণ করে না, এটা মনে রাখবেন। খারাপ ব্যবহার করলে কোনো ব্যক্তি আপনার স্বভাব নিবে না, মানে আপনি যে দিকে ডাকবেন, যে ধর্মের অনুসারী আপনি, এটা নিবেই না। অতএব আপনাকে কোমল আচরণকারী হতে হবে। আপনার প্রতিবেশী অমুসলিম হলেও প্রতিবেশী হিসেবে আপনি তার হক আদায় করুন। জনৈক সাহাবী, তার বাড়িতে একটা ছাগল জবাই হলো। ছাগল জবাই করার পরে নিজেরা কিছু রেখে এবং আশপাশের লোকদেরকেও দেওয়া হলো, আত্মীয় স্বজনদেরকেও দেওয়া হলো। তিনি বাড়িতে এসে জিজ্ঞেস করলেন, আমার যে অমুক ইহুদি প্রতিবেশী আছে তার বাড়িতে একটু মাংস পাঠাও নাই? সাহাবী বলছেন, খোঁজ নিচ্ছেন, তার বাড়িতে একটু মাংস পাঠাও নাই? তার বাড়িতেও মাংস পাঠাতে বললেন। ইহুদি প্রতিবেশী। এই হলো ইসলাম, আপনাকে এই শিক্ষা দেয়। অমুসলিম হলেও আপনি প্রতিবেশী হিসেবে তার সাথে সদাচরণ করুন। প্রতিবেশিত্বের হক অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই শক্তিশালী হক। অতএব এটাকে আদায় করতে হবে আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। প্রতিবেশীর হকগুলোর মধ্যে অন্যতম হচ্ছে প্রতিবেশীকে কোনোভাবে কষ্ট না দেওয়া। আর এই কষ্ট না দেওয়ার অন্তর্ভুক্ত হচ্ছে প্রতিবেশীর পরিবার যেন আপনার আচরণ থেকে, আপনার যে কোনো বিষয় থেকে নিরাপদ থাকে। বিশেষ করে প্রতিবেশীর স্ত্রী, প্রতিবেশীর মেয়ে, নারী সদস্যরা যেন আপনার কুদৃষ্টি থেকে, আপনার কুমতলব থেকে, আপনার কুচিন্তা থেকে যেন তারা নিরাপদ থাকে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবেশীর সবচেয়ে বড় অধিকারগুলোর মধ্যে এটা হচ্ছে যে প্রতিবেশী যেন আপনার দ্বারা পূর্ণ সেফটিতে থাকে, নিরাপত্তায় থাকে, তার পরিবারের সদস্যরা, বিশেষ করে নারী সদস্যরা। অতএব তাদের দিকে দৃষ্টিপাত করা এবং ইনিয়ে বিনিয়ে বাসার উপরে ওঠা, গাছের উপরে ওঠা, তাদের দিকে তাকানো, বাসার ভেতরে তাকানো, মেয়েরা কখন বের হয়, কখন স্কুলে যায়, এই অপেক্ষায় থাকা এবং তাদের দিকে তাকানো, নানান রকমের শীষ বাজানো, কথা বলা, এগুলো করা থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এটা কোনোভাবেই জায়েজ নয়। আপনি শুনে আশ্চর্য হবেন, প্রতিবেশীর কোন নারীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়া, পৃথিবীতে যত অপরাধ রয়েছে 1, 2, 3, 4 এভাবে সিরিয়াল করা হলো উপর থেকে 3 নম্বরে আছে এইটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আইয়ু যামবি আ'যামু ইনদাল্লাহ, কোন অপরাধটা, কোন পাপ আল্লাহর কাছে মারাত্মক, সবচেয়ে মারাত্মক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, তুমি আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করবে অথচ আল্লাহ তোমার স্রষ্টা, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, তারপরে তুমি আল্লাহর সাথে শিরিক করবে, এই অপরাধটা। বললেন সুম্মা আইয়ুন, তারপরে কোন অপরাধ? উত্তরে বললেন আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আন ইয়াতাআমা মা'ক, তোমার সন্তান তোমার সাথে খাবে এই ভয়ে তুমি সন্তানকে হত্যা করলে, এই অপরাধটা দ্বিতীয় অপরাধ, মারাত্মক অপরাধ। অনেকেই সন্তান হত্যা করে না, পরিবারের একটা সদস্য বেড়ে যাবে, খরচ বেড়ে যাবে, আরেকটা যদি ছেলে হয় আরেকটা মেয়ে হয় তাহলে তো খরচ বেড়ে যাবে, কি খাওয়াবো, কি পড়াবো, এই আশঙ্কায় অবশেষে কি করে, ওই গর্ভের সন্তানটাকে নষ্ট করে ফেলে, এটা মারাত্মক অপরাধ। এটা ক্ষেত্র বিশেষ আল্লাহর সাথে শিরকও হতে পারে, এটা কবিরা গুনাহ, তো এটা শিরকও হতে পারে। রিজিকের দায়িত্ব তো আল্লাহ, প্রত্যেকটা সদস্য, আপনি, আমি, অমুক তমুক, এই যে ছোট ছোট বাচ্চা যারা জন্ম নেয়, সবাই তার রিজিক কতটুকু রিজিক নিয়ে আসে। আপনি শুনে আশ্চর্য হবেন, আমাদের তো সময় একদম শেষ, 3-4 মিনিট আছে, এই কথাগুলো জানা দরকার। প্রত্যেকটা মানুষ যারা যে পৃথিবীতে জন্ম নেয় তাদের রিজিক আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দেন, এর বাইরে তার রিজিক আসবে না, এখান থেকে তার রিজিক কমবেও না। আর আপনি কি খাবে, কি পড়াবো, বেতন বাড়ে না, ব্যবসাটা ঠিকভাবে চলছে না, এই অজুহাতে আপনার সন্তানটাকে নষ্ট করে ফেলছেন। আল্লাহ হেফাজত করুন। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী জিজ্ঞেস করছেন সুম্মা আইয়ুন, তারপরে কোন অপরাধটা মারাত্মক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনতুজানি হালিলাতা জালিক, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে পরস্পরে জিনা করবে। ওই মহিলা তোমার সাথে, আর তুমিও এমন ভাবে কৌশল করে তাকে রাজি করালে, এভাবে পরস্পরে জিনায় লিপ্ত হওয়া, প্রতিবেশী স্ত্রীর সাথে জিনায় লিপ্ত হওয়া, এই অপরাধটা আল্লাহর কাছে সবচেয়ে মারাত্মক অপরাধগুলোর একটি।
প্রিয় দিনী ভাইয়েরা, এই বিষয়ে তো আলোচনা আরো দীর্ঘ রয়েছে। সর্বশেষ আরেকটা হাদিস শুনিয়ে আমার আলোচনা শেষ করছি। জনৈক সাহাবী তিনি বর্ণনা করছেন যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে এসে বললেন যে জেনা কি, জেনা সম্পর্কে তোমরা কি জানো? সাহাবারা বললেন, ইন্নাহা হারামুন হারামাহুল্লাহু ওয়া রাসূলুহু, জেনা তো হারাম, আল্লাহ এবং তার রাসূল এটাকে হারাম করে দিয়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি 10 জন নারীর সাথে, ভিন্ন ভিন্ন নারীর সাথে জেনা করবে, এটা যত মারাত্মক, তার চেয়ে বেশি মারাত্মক হচ্ছে সে তার কোন প্রতিবেশী নারীর সাথে জেনায় লিপ্ত হবে। তাহলে প্রতিবেশীর হক কত গুরুত্বপূর্ণ, প্রতিবেশীর নারীরা আপনার দ্বারা নিরাপত্তা পাওয়ার কত হকদার, তাদের সম্মান কত বেশি চিন্তা করে দেখুন। 10 জন নারীর সাথে জেনা করলে যে অপরাধ, তার চেয়েও বড় অপরাধ হচ্ছে প্রতিবেশীর নারীর সাথে পরক্রিয়ায় লিপ্ত হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চুরি সম্পর্কে তোমাদের কি মত? হে আল্লাহর রাসূল, ইন্না সারাকা হারামুন হারামাহুল্লাহু ওয়া রাসূলুহু, চুরি করা তো হারাম, আল্লাহ এবং তার রাসূল হারাম করে দিয়েছেন, এটা গর্হিত কাজ, এটা কবিরা গুনাহ, আল্লাহ এর হাদ কোরআনে ঘোষণা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি এদিক সেদিক 10 ঘর থেকে চুরি করবে, এটা যত মারাত্মক, একজন প্রতিবেশীর ঘর থেকে চুরি করা তার চেয়েও বেশি মারাত্মক। 10 ঘরে চুরি করার চেয়েও প্রতিবেশীর 1 ঘরে চুরি করা অধিক মারাত্মক অপরাধ। এটা আমার বানানো কথা নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাহলে প্রতিবেশী যেন আপনার দ্বারা আমার দ্বারা নিরাপদ থাকে, তাদেরকে নিরাপত্তা দেওয়া, এটা একজন মুসলিমের ঈমানি দায়িত্ব, এটা ইসলামের সৌন্দর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলিম তো সে যার মুখের ভাষা, যার হাত কর্ম, এগুলো থেকে অপর মুসলিমরা নিরাপদ থাকে। আমাদেরকে অবশ্যই এমন মুসলিম হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকের অধিকার যথাযথভাবে আদায় করে চলার তৌফিক দান করুন, আমাদেরকে প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করুন। রব্বুল আলামিনের কাছে কামনা করি, রব্বুল আলামিন আমাদের সমাজে বিশেষ করে যারা যুবক শ্রেণী, যারা যুবতী, উঠতি বয়সী নারী পুরুষ, রব্বুল আলামিন সকলকে ইসলামী শিষ্টাচারিতা মেনে চলার তৌফিক দান করুন। আমরা সমাজের অনাচারগুলোকে নিজেরা পরিহার করি, সমাজের যে সমস্ত বেহাপনা রয়েছে এগুলো রুখে দেওয়ানোর চেষ্টা করি, রুখে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আপনি এমন প্রতিবেশী হন, আপনার পাশ দিয়ে প্রতিবেশীর স্ত্রী, সন্তান, ছেলে মেয়েরা যাবে, তারা যেন নিরাপদ মনে করে। আপনি এমন প্রতিবেশী হন, আপনার ছেলে মেয়েরা যেন এমন হয় যে সে অন্যদেরকে উত্ত্যক্ত করবে না, অন্যান্য প্রতিবেশীদেরকে উত্ত্যক্ত করবে না। আপনারা এইভাবে চেষ্টা করুন, আমরা সবাই চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। সম্মানিত দিনী ভাইরা, আজকের এই দিনের অন্যতম শ্রেষ্ঠ একটি মুস্তাহাব আমল হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা। কাজেই আমরা সবাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাইরা, আমরা যে জায়গায় সালাত আদায় করছি, এই মসজিদ এই শহরের অন্যতম শ্রেষ্ঠ একটা মসজিদ, যে মসজিদে কোরআন এবং সুন্নাহকে ফলো করা হয়, যে মসজিদে বিশুদ্ধ আকীদা ও মানহাজকে প্রাধান্য দেওয়া হয়। এই মসজিদের দাতা রয়েছেন, জমির দাতা রয়েছেন, এই মসজিদ নির্মাণে যারা অংশগ্রহণ করেছেন, টাকা পয়সা দিয়েছেন, কেউ কেউ সরঞ্জাম দিয়েছেন, আমরা তাদেরকে ভুলবো না। আমরা তাদেরকে অবশ্যই আমাদের নেক দুআয় শরীক রাখবো। রব্বুল আলামিন তাদের এই অবদানকে কবুল করুন। রব্বুল আলামিন তাদের সকলকে উত্তম বিনিময় দান করুন। এখানে একটা মাদ্রাসা রয়েছে, আলহামদুলিল্লাহ, এটা আমাদের গৌরবের বিষয়। এখানে একটা মাদ্রাসা রয়েছে, ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে, সুযোগ সুবিধা অত্যন্ত খুব ভালো, উল্লেখযোগ্য। এখানকার যারা কমিটি রয়েছেন সর্বোচ্চ চেষ্টা করছেন এই মাদ্রাসার উন্নত করতে, এবং এখানে যেন বাচ্চারা প্রকৃতপক্ষে কোরআন এবং সুন্নাহ শিখে একজন ভালো নাগরিক হয়, একজন ভালো মুসলিম হয়, শিক্ষিত হয়। এর জন্য যা যা করণীয় তারা তা করছেন। আপনারা আপনার সন্তানদেরকে এখানে দিবেন, আপনার সন্তানদেরকে এই প্রতিষ্ঠানে ভর্তি করান।
আপনি অবশ্যই একজন সফল বাবা হবেন, যে বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান দু হাত তুলে তার জন্য দোয়া করবে, ওই সন্তান তৈরি হবে এখান থেকে। আপনার সম্পদ তো এরাই, আপনার ছেলে মেয়েরাই তো আপনার আসল সম্পদ। এই যে বিল্ডিং তৈরি করছেন, বাসা করেছেন 5 তলা 10 তলা, এই যে ব্যবসা করেছেন, এগুলো আরেকজন মালিক হয়ে যাবে, মালিকানা চেঞ্জ হবে, কিন্তু আপনার সম্পদ থাকবে সেটা, যেটা আপনি গড়ে গেলেন এবং মৃত্যুর পরে আপনি উপকার পাবেন। ওটা হচ্ছে আপনার প্রকৃত সম্পদ। আর এক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আপনার নেককার সন্তান, যে আপনার জন্য দোয়া করবে, ওই সন্তান তৈরি করা হয়। আপনারা অবশ্যই এই বিষয়ে খেয়াল রাখবেন। রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন বাররুন গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।